পুরুষেরা কেন ন্যায় বিচার পাবে না? পুরুষদের জন্য কেন আইন তৈরি হয়নি? নারীরা যদি তাদের প্রতিবাদ করতে পারে তাহলে পুরুষেরা কেন আইনের আশ্রয় নিতে পারবে না? বর্তমান সমাজে শুধু নারীরাই নির্যাতিত হয় না, এখন কিন্তু কিছু কিছু পুরুষও নির্যাতিত হচ্ছে। তবে আমার এই কথাগুলো সবাই মানবে না। তবে যারা শুধু এটার ভুক্তভোগী তারাই শুধু বুঝবে পুরুষেরাও নারীদের দ্বারা নির্যাতিত হয়। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলছি সেটা আপনারা অনেকে বুঝতে পেরেছেন। আমি আজকে বলতে চাই, আমাদের সমাজে আগে দেখতাম শুধু নারীরাই নির্যাতিত হতো, কিন্তু এখন বর্তমানে সময়ে অনেক পুরুষও নির্যাতিত হচ্ছে। বর্তমান সময়ে নারীদের পাশাপাশি পুরুষেরাও শিকার হচ্ছে নারী নির্যাতনের। তবে যেসব পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে তারাই শুধু জানে এই বিষয়টা কি। আমরা আগের যুগে দেখতাম শুধু নারীরাই নির্যাতিত হতো, কিন্তু এখন অহরহ সমাজে এই ঘটনা ঘটছে। নারীদের দ্বারা পুরুষও নির্যাতিত হচ্ছে। এখানে পুরুষ নির্যাতনের একটা মূল কারণ হচ্ছে পরকীয়ার জেদ। একজন বিবাহিত নারী যখন পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তখন পুরুষ মানুষকে সমাজের কাছে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করে। আসল কথা, সে সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করে। মানুষটার কোনো দোষ খুঁজে পায় না, তাই বিভিন্নভাবে টর্চার করে থাকে, অনেক সমস্যা তৈরি করে। দ্বিতীয়ত, বিবাহিত মহিলা যখন শ্বশুর বাড়ির থাকা অবস্থায় বিভিন্ন বিষয় তার মায়ের কাছে শেয়ার আবার আলোচনা করে। শ্বশুরবাড়ির সব কিছু বিষয় কিন্তু বাবা মায়ের সাথে আলোচনা করা উচিত নয়। কারণ সমাজে এখনও অনেক বাবা মা আছে যারা প্রত্যেকটা বিষয় শুনে মেয়েকে উল্টাপাল্টা উপদেশ দেয়। আর এই উল্টাপাল্টা উপদেশের ফলে মেয়ের মন মানসিকতা অন্যরকম হতে পারে এবং এমন পর্যায়ে হয়ে যায় যে মেয়েটাকে সে সংসারে আর টিকে থাকতে পারে না। এরকম মায়েদের বুদ্ধি শুনে সমাজে অনেক পুরুষ মানুষ এখনও নির্যাতন শিকার হচ্ছে। তো মায়েদের বুদ্ধির কারণে অনেক স্ত্রীকে পুরুষ মানুষ মেন্টালি টর্চার করে। তো একই সংসারে একই টর্চারে সে মেয়েটা যদি হয় তাহলে সে মেয়েটা আইনের আশ্রয় নিতে পারে, কিন্তু পুরুষেরা সেই ব্যবস্থা পায় না। তবে আমার মতে মনে হয় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারার পাশাপাশি পুরুষদেরও প্রতিবাদ করার একটা আইন তৈরি করা উচিত, যেখানে না পুরুষেরা নির্যাতিত হলে তারা আইনের আশ্রয় নিতে পারবে বা বিচার পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব পুরুষেরা যদি কোনো কারণে প্রতিবাদ করে তারা সঠিক বিচার পায় না। আইন তাদের সুষ্ঠু বিচার করে না, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে তারা সঠিক বিচার করে। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের পক্ষে আইন রায় দেয়, পুরুষদের ক্ষেত্রে এটা হয় না। পুরুষ যত নির্যাতনের শিকার হোক না কেন, উল্টা নারীরাই তাদেরকে ফাঁসিয়ে দেয়। নারীরা তাদের পুরুষের আসল বিচার পায় না। সত্যি কথা, কিন্তু পুরুষেরও একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। একটা সমাজে নারীদের সুবিচারের ব্যবস্থা থাকলেও তার পাশাপাশি পুরুষদেরও সুষ্ঠু বিচারের ব্যবস্থা থাকা উচিত। কারণ মানুষ তো দুটোই, নারী পুরুষ উভয় সমান। তাহলে একজন বিচার পাবে, একজন বিচার পাবে না কেন? একজন আইনের আশ্রয় নিতে পারবে, আরেকজন আইনের আশ্রয় নিতে পারবে না কেন? এটা কেমন? তবে আমাদের দেশে নারী নির্যাতনের অনেক আইন আছে, অনেকেই অনেক বিচার পায়। পুরুষেরা কেন পায় না? পুরুষেরা একটা সুষ্ঠু আইন থাকা দরকার, যেন তারা নির্যাতনের শিকার হলে আইনের আশ্রয় নিতে পারে। অনেক পুরুষেরা এরকম মেন্টালি টর্চারে ভোগেন, কিন্তু তারা প্রকাশ করতে চায় না। আমার মতে এটা ভালোভাবে তার সাথে আলোচনা করে এটা থেকে বেরিয়ে আসা উচিত। কোনো কারণে এটা বিচ্ছেদ হোক বা কোনো একটা ঝামেলা হোক, এটা চাই না। সংসার জীবন সুখের হোক, সবার এটাই প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।